নমস্কার। আজ আমি আপনাদের শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের একটি অলৌকিক সত্য ঘটনা পাঠ করে শোনাবো। তাহলে চলুন গল্পে যাওয়া যাক। ভগবান কি সত্যি তার ভক্তের জন্যে অপেক্ষা করেন? যদি কেউ জন্মের কারণে মন্দিরে ঢুকতেই না পারে, তবু কি ভগবান তাকে নিজের কাছে টেনে নেন? আজ আমি আপনাদের এমন এক সত্য ঘটনা শোনাবো, যেখানে মহাপ্রভু জগন্নাথ নিজেই হাজার হাজার মানুষের সামনে নিজের রথ থামিয়ে রেখেছিলেন শুধুমাত্র একজন ভক্তের জন্য। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি ভক্তি, প্রেম আর ভগবানের অসীম করুণার এক অমর সাক্ষ্য। তাই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ শেষের ঘটনাটি আপনার চোখে জল এনে দিতে পারে। জয় জগন্নাথ। ভক্ত শালবেগের জন্ম সপ্তদশ শতকে এক মুসলিম সেনাপতির পরিবারে হয়েছিল। তার মা ছিলেন এক হিন্দু ব্রাহ্মণ নারী। ছোটবেলা থেকেই তার জীবনে ছিল নানা সংগ্রাম, কিন্তু তখনও তিনি জানতেন না একদিন তার জীবন এমনভাবে বদলে যাবে যে যুগের পর যুগ মানুষ তার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এক সময়ে যুদ্ধের ময়দানে ভয়ঙ্কর সংঘর্ষের মধ্যে গুরুতর আহত হয়ে পড়লেন শালবেগ। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হলো। দিনের পর দিন তিনি যন্ত্রণায় ছটপট করতে লাগলেন। হাকিম এলেন, বৈদ্য এলেন, সব রকমের চিকিৎসা হলো, কিন্তু কেউই তাকে সুস্থ করতে পারলেন না। শেষে সবাই একটাই কথা বললেন, এই ছেলের বেঁচে থাকার আশা খুবই কম। এই কথা শুনে একজন মায়ের বুক যেন ভেঙে গেল। অশ্রু সজল চোখে তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, পৃথিবীর সব চিকিৎসক হেরে গেছেন, এখন শুধু একজনই আছেন যিনি তোকে বাঁচাতে পারেন। তুই আমার শ্যামলিয়া, আমার জগন্নাথকে ডাক। তিনি যদি চান অসম্ভবও সম্ভব হয়ে যাবে। সেদিন থেকেই শালবেগ চোখ বন্ধ করে একাগ্র চিত্তে জগন্নাথ দেবের নাম জপ করতে লাগলেন। দিন কেটে গেল। তারপর ঘটল এক অলৌকিক ঘটনা। যে মানুষকে সবাই মৃত্যুর অপেক্ষায় দেখছিল, তিনি ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। এই ঘটনার পর শালবেগের হৃদয় আর আগের মতো রইল না। তিনি বুঝে গেলেন জীবনে তাকে দ্বিতীয়বার জন্ম দিয়েছেন স্বয়ং মহাপ্রভু জগন্নাথ। কৃতজ্ঞ হৃদয়ে তিনি ছুটে গেলেন পুরীর জগন্নাথ মন্দিরে, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল আরো বড় পরীক্ষা। মুসলিম পরিবারে জন্ম হওয়ায় তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হলো না। সিংহদ্বারের সামনে থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হলো। ভাবুন তো, যাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন, তার দরজার সামনে দাঁড়িয়েও দর্শন করতে পারছেন না। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? শালবেগ সিংহদ্বারের বাইরে বসে অঝোরে কাঁদতে লাগলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু, আমি জানি আমার জন্মের কারণে আমি আপনার মন্দিরে প্রবেশ করতে পারি না। আমি নিয়ম ভাঙব না, কিন্তু আপনার দর্শন ছাড়া আমার জীবন অর্থহীন। তখন পূজারীরা তাকে বললেন, হতাশ হইও না, বছরে একবার রথযাত্রার সময়
মহাপ্রভু নিজেই মন্দির ছেড়ে বাইরে আসেন, সেদিন তুমি নিশ্চয়ই তার দর্শন পাবে। এই কথাই হয়ে উঠল শালবেগের নতুন আশার আলো। কিছুদিন পর বিশেষ কাজে তিনি বৃন্দাবনে গেলেন, কিন্তু ভাগ্য যেন আবারও তার ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করল। তিনি আবার ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। এমন অবস্থা হলো, উঠে দাঁড়ানোর শক্তিটুকু রইল না। এদিকে পুরীতে রথযাত্রার সমস্ত প্রস্তুতি সম্পন্ন। শয্যাশায়ী শালবেগ চোখের জলে পুরীর দিকে হাত জোড় করে বললেন, হে জগন্নাথ, আমি হয়তো আর আপনার কাছে পৌঁছতে পারবো না, কিন্তু আপনার এই দাস যতক্ষণ না এসে আপনার দর্শন পাচ্ছে, ততক্ষণ আপনি কি একটু অপেক্ষা করতে পারেন না? এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। রথযাত্রা শুরু। হাজার হাজার মানুষ রশি টানছে। শঙ্খধ্বনি, হরিনাম, ঢাকের শব্দে মুখর হয়ে উঠেছে পুরীধাম। কিন্তু শালবেগের কুটিরের কাছে পৌঁছতেই হঠাৎ ভগবান জগন্নাথের রথ থেমে গেল। একেবারে থেমে গেল। কেউ বুঝতে পারল না কেন। হাজার মানুষ টানলো, কিছুই হলো না। হাতি আনা হলো, ঘোড়া আনা হলো, তবুও রথ এক চুলও নড়ল না। পুরীধাম স্তব্ধ হয়ে গেল। সেই রাতে প্রধান পূজারী স্বপ্নে মহাপ্রভুর কণ্ঠ শুনলেন, অকারণে চেষ্টা করো না, আমার এক প্রিয় ভক্ত আমার কাছে আসছে, সে না আসা পর্যন্ত আমার রথ এগোবে না। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। হঠাৎ দূরে দেখা গেল এক ক্লান্ত মানুষ, ধুলোয় ঢাকা শরীর, ছেঁড়া পোশাক, অসুস্থ শরীর নিয়ে হামাগুড়ি দিয়ে তিনি এগিয়ে আসছেন। তিনি আর কেউ নন, ভক্ত শালবেগ। রথের সামনে পৌঁছেই তিনি কান্নায় ভেঙে পড়লেন। রথের চাকার ধুলো মাথায় তুলে বললেন, হে প্রভু, আপনি সত্যি আমার জন্য অপেক্ষা করেছেন? আমি তো কিছুই নই, তবুও আপনি আমাকে এত ভালোবাসেন। শালবেগ দর্শন করলেন, প্রণাম করলেন, আরতি করলেন। এরপর ভক্তরা আবার রশি ধরলেন। এবার কোনো হাতি নয়, কোনো ঘোড়া নয়, রথটি যেন ফুলের মতো হালকা হয়ে নিজেই সামনের দিকে এগিয়ে চলল। সেদিন সবাই বুঝেছিল, ভগবানের কাছে জন্ম নয়, ধর্ম নয়, জাতি নয়, সবচেয়ে বড় পরিচয় হলো একটি নিষ্ঠাবান, প্রেম ভরা ভক্তের হৃদয়। বন্ধুরা, যদি আপনি বিশ্বাস করেন যে ভগবান কখনো তার সত্যিকারের ভক্তকে ত্যাগ করে না, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন। আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিন, যাতে আমি পৌরাণিক ও ভক্তিমূলক গল্প পোস্ট করলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে একবার ভক্তি ভরে লিখুন, জয় জগন্নাথ। আপনার সেই উচ্চারণই হোক ভক্তির নিবেদন। পরের এমনই একটি অলৌকিক ভক্তিমূলক কাহিনীতে আবারও দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ,
জয় জয় জগন্নাথ।